কথা বলি তখন মনে করেন গায়ে হাত তোলা শুরু করে, এই আর কি। তারপরেও আমার ছেলের প্রতি আমার কোনো দুঃখ নাই, যে আমার যেহেতু আমি তো মা, আমি চাই না আমার সন্তানকে আমি কোনো অভিশাপ দিব বা খারাপ বদদোয়া দিব। আমি চাই সে যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক, সুখে থাকুক। আর আপনাদের কাছে একটা কথাই বলি, আমার ছেলের জন্য দোয়া করবেন, সে যেন মানসিক ভাষা শিখতে পারে, মাকে জিনিস চিনতে পারে, ভালো ব্যবহার করতে পারে, যেন মানুষের মতো মানুষ হয়। এটাই আমি আপনাদের কাছে আমার ছেলের জন্য দোয়া চাইতেছি। আমার ছেলের জন্য একটুখানি দোয়া করবেন আপনারা। আপু, অনেকেই আসে মিডিয়ার সামনে এসে মিথ্যা কথা বলে, পরে যখন আমি ভিডিও করার শেষে তদন্ত করে যখন মিথ্যা কথা পাই তখন আমার কাছে খারাপ লাগে। আপনি এরকম করে মিথ্যা বলেন নাই তো? না ভাইয়া, আপনি আমার বাড়িতে যেতে পারেন, যে দেখতে পারেন যে আমি কতটা সত্য বলছি না মিথ্যা বলছি। আমার ভিতরে কোনো মিথ্যার আশ্রয় নাই। আর আমার দেখে কি মনে হচ্ছে যে আমি মিথ্যা কথা বলছি? আমি কোনো একটা কথাও মিথ্যা কথা বলি না। আপনি শুধু কান্নাই করেন সবসময়, মিথ্যা কিভাবে বলবেন? যে মানুষ সবসময় চোখ থেকে পানি পড়ে। আমার মনের ভিতরে এতটাই কষ্ট জমে আছে, আমি কথা বলার আগে আমার চোখ থেকে আগে পানি চলে আসে। কারণ কষ্ট করতে 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 আর কষ্ট সহ্য হচ্ছে না, আর কষ্ট করতে পারতেছি না। এখন যেহেতু আপনি আমাদের এখানে আসছেন, আপনার এই ভিডিও আমরা পাবলিশ করার পরে দেশে এবং প্রবাসে কোনো না কোনো ভাই আপনার এই ভিডিও দেখবে। কোনো ভাইয়ের যদি ভালো লাগে বা কোনো ভাই যদি সহযোগিতা করতে চায়, তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমি আমার গ্রামের বাড়ির ঠিকানা দিয়ে দিব। আপনি যদি কোনো ভাই আমাকে দেখে পছন্দ করে বা আমাকে বিয়ে করতে রাজি হয়, আমার কষ্টের কথাগুলো যদি শুনে তার ভালো লাগে, তাইলে যদি আপনাকে বলে, তা আমার তো ফোন নাই, আমার ফোন নাম্বারে তো যোগাযোগ করতে হবে না। তো আমি আমার বাড়ির ঠিকানাটা দিব, আপনি প্লিজ একটু আমার বাড়িতে যাবেন, যে আমার সাথে একটু যোগাযোগ করাই দিবেন। ভাইয়ের সাথে তো আমি কথা বলতে পারি, যোগাযোগ করতে পারি। আপনার না একটা বাটন ফোন ছিল শুনছিলাম? বাটন সেটটা আমার ছেলে ভেঙে ফেলেছে। আমার এখন আর ফোনটা কিচ্ছু নাই। কেন ভাঙলো কেন ফোন? ওই ফোনে বলছে যে যদি বাজার নিয়ে আসতে পারছি না কি করবে, ফোনে বিক্রি করে দিব। আমি বলছি না, বিক্রি করার দরকার নাই, ফোনটা আছে, একটু বাড়িতে কথাবার্তা বলি, সবাই যোগাযোগ করি। আমার আম্মা আছে একটা, তো আম্মার সাথে একটু কথাবার্তা বলি, বোনরা আছে। তো বলছে যে না, আমার ঘরে বাজার নাই, উনি ফোনে কথা বলার জন্য রেখে দিচ্ছে। পরে এটা বলে নিয়ে চলে যাচ্ছিল, আমি হাতে থেকে টান দিচ্ছি, পরে ও রাগ করে ফোনটা আশা দিয়ে ভেঙে দিচ্ছে। বাস্তবতা দর্শক, প্রতিটা মানুষ আলাদা, প্রতিটা মানুষের জীবন আলাদা, প্রতিটা মানুষের জীবনের গল্প আলাদা। যত আমরা গল্প করছি ততই শিখছি, শেখার কোনো শেষ নেই। সেরকমই একটু অবস্থায় বোনের। আচ্ছা বোন, আপনার বয়স 35, আপনাকে তো আর কোনো অল্প বয়সী মানুষ বিয়ে করবে না, তারা তো অবশ্যই অবহেলিত থাকবে না। অনেকের বউ চলে যায়, পরকীয়া করে, অথবা যে কোনো ভাবেই হোক বিদেশে আছে ভাই, এদিকে তার স্ত্রী সোনা গয়না টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। এরকম কোনো প্রবাসী ভাই যদি আপনাকে পছন্দ করে, আপনি বিয়ে করবেন তাকে?